সিনিয়র পারসন, ঠিক আছে, এদের সামনে তো আসলে আমি কথা বলতে পারতেছি না, তারপরে কিছু কথা না বললে চলতেছে না, ঠিক আছে। বিগত কয়েক বছর যাবত আমরা ভোটার হিসেবে তো আমি দুই টার্ম হয়েছে ভোটার হয়েছি, তো আমার মনে একটা দুঃখ, আসলে না বললেই নয়। আমি তখন জোরদিনের সাথে রাজনীতিটা করি, গোপনে বা জোরদিনের সাথে প্রকাশ্যেই কাজ করি। কাজ করার পরে একদিন আমার প্রথম ভোটটা আমি দিতে দেবো, তো আমারই চাচা হিলাল কাকা ছিল, তা উনি আমার ভোটটা একজন মঙ্গল ভোট সেন্টার তখন দিয়ে দিছি। আমি তারা বলছিলাম আমি এখন যাই এই জায়গা দিয়া, হ্যাঁ, তখন আমি আর যাইতেছি একটু দেরিতে, জোরটা বললো কি যে একটু দেরি করে যাও, কারণ ওই জায়গায় মারামারি হইতে পারে, আমরা মারামারি ভিতরে যাবো না, দেখি পরিবেশটা কি। উনি কিন্তু বিএনপি করছে, তো ওনার সাথে আমরা মামাদের সাথে কাজটা করতাম, আনন্দ হয়েছিল। তো অর্ধেক পথে যাওয়ার পর বলতেছে যে তোমার ভোটটা দিয়ে দিচ্ছি। আমি আমার হিলাল থেকে আমি সেও মাস্টার স্যার তারা বললাম যে স্যার আমার ভোটটা দিন, আপনি বলতেন যে আওয়ামী লীগে দেওয়ার জন্য, আমি ঠিক আওয়ামী লীগে দিতাম, কিন্তু আমার প্রথম ভোটটা আপনি কেন দিয়ে দিলেন। অনেক কষ্ট লাগছে, সে জানে আমি বিএনপিতে ভোট দিব, সেজন্য আমার ভোটটা সে দিয়ে দিচ্ছে। যাক, অনেক কষ্ট ছিল, তারপরেও অনেক চাপাচাপির ভিতরে কালাম ভাই সাথে সবসময় কাজ করতাম, গোপনে করতাম, প্রকাশে করতাম, যে সময় ডাকতেছে কালাম ভাইয়ের সাথে আমি সবসময় গেছি। এই লোকটা অনেক পরিশ্রম করছে এই বিএনপি দলের কাছে, উনি বহুত পরিশ্রম করছেন, আমাকে না বললেই নয়। উনি এই যে এই স্বামী ভোগের নির্বাচনের সময় উনি আমার একদিন রাত্রে ফোন দিচ্ছে যে আমাদের নাম লিস্ট করছে, আমি তো ইনভেস্টিং করে বলাই থাকি। আমি বললাম কি ঠিক আছে, আমার তো আবার আওয়ামী লীগ কিছু লোকজন পরিচিত ছিল, আমি বলেছি আপনার এই নাম আমি কাটাই দেওয়ার দায়িত্ব আছে। আমার বলি একটু না বললে তো নাই, কষ্ট হয়েছে, যেটা অনেক শ্রম দিছে এই দলের জন্য, অনেক শ্রম দিছে। সেই মেশিন করে কিন্তু শুয়েছিল, টাকা মামলা জানে, টাকা মামলা সে দেখছে তুমি আসো বাড়ি থাকো। তারপরে আমি ফোন করে বলছি আমি তোমার নাম কাটানোর ব্যবস্থা করতেছি, আমি তাহলে এটা আমি আর সেই ভালো জানি কাটাই দিছি। কিন্তু অনেক নির্যাতন হয়েছি আমরা, এখন আমরা সামনে আসছি, আমরা কারো নির্যাতন করবো না। আমাদের ইচ্ছা হলো যে সবাই যে আমরা সুন্দরভাবে গ্রামে বসবাস করি, এক সমাজে চলাফেরা করি, সবাই আমাদের চাষা বা আত্মীয় সবাই মিলে যাতে আমরা একভাবে থাকতে পারি। কিন্তু আমাদের পরে যদি কোনো মানুষে আক্রমণ করে, সেটার জন্য যদি আমরা যাবো, সেটার জন্য তরুণ ভাইয়ের কাছে আমরা যাবো, সে যেন আমাদের ওই জায়গা থেকে সেভ করে। আর আমাদেরও শত্রু আছে, আমার কাকা বাটার শত্রু থাকতে পারে, সে হয়তো বিএনপি করে অন্য সাইডে, কিন্তু দেখা যাচ্ছে কাকার একটা ভূমিকাটা ঘটাই দিচ্ছে, তখন আমরা কোথায় যাবো? আমরা তো নায়ক ভাইয়ের কাছে যাইতে পারবো না, অত করে মানে চিনবো না, আমরা তখন তরুণ ভাইয়ের কাছে যাবো, কালাম ভাইয়ের মাধ্যমে তরুণ ভাইয়ের কাছে যাবো, তরুণ ভাই আমাদের কিন্তু ওই ছায়াটা দিতে পারে। ঠিক আছে, এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। আর বর্তমানে আমরা ধানের শিশু দিব ইনশাআল্লাহ, আমার বক্তব্য সবার ভোট দিবেন। যাই হোক, ঘটনা হলো ইনশাআল্লাহ তুমি ভালো বক্তব্য দিছো যে ওই 5 নং ওয়ার্ডে ঘোড়াদা বাজারে আজকে উঠান বৈঠকই বলবো আর কি। উঠান বৈঠকে উপস্থিত আছে তরুণ বিশ্বাস ভাই, আরো উপস্থিত আছেন কৈশোর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরাবালাদার, আরো উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জলিল মোল্লা, আরো উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরাব মণ্ডল, আরো উপস্থিত আছেন যার কথা না বলে নয়, যিনি সবসময় বিএনপির সাথে ছিলেন, আমাদের 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান সত্তার মাতুব্বর, আরো উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক কালাম মণ্ডল ভাই, আরো উপস্থিত আছেন আমাদের কৈশোর ইউনিয়নের বিএনপি সিনিয়র লোক বললেই চলে জামা মাতুব্বরের ছেলে আতিয়ার মাতুব্বর, আরো উপস্থিত আছেন আমাদের ফজল মাতুব্বর, আরো উপস্থিত আছেন এলাকার মুরব্বী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে অনেকেই বলে যে কামাল ইউসুফের গুণে আপনারা নায়েব ইউসুফে ভোট দিয়ে, যারা ইয়াং জেনারেশন আছে অনেকেই জামাতের সাথে সম্পৃক্ততা দেখা যাইতেছে, কিন্তু দু একটা কথা বলি যে কামাল ইউসুফের গুণে কেন নায়েব ইউসুফে ভোট দিবেন। কামাল ইউসুফ ছিলেন অত্যন্ত ভালো একটা লোক, মোহন মিয়ার সন্তান। আমার দাদার কাছে একদিন জিজ্ঞেস করলাম যে দাদা কামাল ইউসুফ যে ভালো লোক ছিলেন তার তুই একটা কথা কন দি। আমার দাদা বলল যে কামাল ইউসুফের কাছে যেই যাইতেন দল বল নির্বিশেষে তিনি কোনো দল দেখতেন না, তিনি আগে মানুষের উপকারের জন্য, যে বলতো মেয়া তুমি কি জন্য আইছো, তোমার কথা কও দি, অন্য মানুষটা বাদ দাও, তোমার কথা কও, তোমার কি লাগবে। আরো সে যদি তার বিরোধিতাও কে করছে তারও কোনোদিন সে ক্ষতি করে নাই। আমাদের এই শগুনের বিলে আগে ফসল হইতো না, ধান লাগালি তলায় যাইতো, এই বিলে কামাল ইউসুফ সাহেব
ওই ঘোড়াদার দিতে একেবারে ই পর্যন্ত এই খালটা কেটে দিছে চারাল দিতে বিলে পর্যন্ত খাল কেটে দেওয়ার পর আমাদের বিলে যেখানে কি পানি সইতো না সেই জায়গায় বা পিঁয়াজ লাগান দিছে। হ্যাঁ ঠিক ওই বুনাবাড়ির রাস্তা থেকে মোল্লাবাড়ির রাস্তা পর্যন্ত আমরা ওই ধরনের ছোটবেলায় চারতে পার হইছি। এই রাস্তাটা মাটির কাজ করছে কে? চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আমরা ডুমরাকান্দি থেকে আমরা সালতা রোডে আসতে পারতাম না, ওই ইট পিছনে থেকে ইট ভাঙ্গাচোরা ছিল। এই রাস্তাটা প্রথম মাটির কাজ করছে কামাল ইউসুফ সাহেব প্রথম ক্ষমতা আসার পর। মেডিকেল কলেজ সারা বাংলাদেশে মাত্র হাতে গোনা 4-5টা মেডিকেল কলেজ আছে, তার ভিতরে কামাল ইউসুফ সাহেব করছে কি স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এই আমাকে ফরিদপুর শহরে মেডিকেল কলেজ 250 বেড বিশিষ্ট মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করছে। নদী কমিশন আছে 2